সংগঠন ও বিভক্তি নিয়ে আপনার অবস্থান কি? বাংলাদেশে আহলে হাদিস দলের মধ্যে কোনটার অনুসরণ করব? ভালো প্রশ্ন করেছে, তাই না? প্রশ্ন আর কাউকে করতে পারেন না, শুধু আমাকেই করেন, তাই না? খালি খুঁচা দেন আমাকে। শোনেন, প্রথম কথা হলো, আপনি বিভক্ত থাকতে পারবেন না, থাকতে পারবেন না। শুধু এই দেশে না, আপনি যদি দেশের বাইরেও থাকেন তাহলে আপনাকে জামাতবদ্ধ, ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাকে যেন কেউ না বলে এই লোকটা বহিষ্কৃত, কথা বুঝতে পারলেন না? কেউ যেন না বলে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি দোয়া করছেন, ওয়াহুম আহলুল হাদিস হাসানাল্লাহু মাআহুম। তিনি বলছেন, হকপন্থী পৃথিবীতে হলেন আহলে হাদিসগণ, আল্লাহ তুমি আমাদেরকে তাদের সঙ্গে একত্রিত করো। আপনি যদি দোয়া করেছেন, আপনি চাইবেন যে আমি বিভক্ত অবস্থায় থাকি? না। একজন পৃথিবীতে থাকলে, মনে করেন আপনি আছেন আমেরিকায়, আরেক ভাই আছে চীনে, দুইজন আহলে হাদিস পৃথিবীতে, কয়জন? দুইজন। জানতে পারলে আপনার উপরে ওয়াজিব হলো তার কাছে সালাম পাঠানো, দুই তার জন্য দোয়া করা। বলছেন তুমি জানতে পারো পৃথিবীর পশ্চিম প্রান্তে একজন আহলে হাদিস আছে, সালাফি আছে, পূর্ব প্রান্তে একজন আছে, তোমার উপরে দায়িত্ব হলো তাদের কাছে সালাম পাঠাও, তার জন্য দোয়া করো। আর আপনি একই গ্রামে থেকে 3 ভাগ, তাই না? এটা চলবে না, চলবে না। এই বিভক্তি চলবে না। তাহলে বোঝা গেল কোন দলে থাকতে হবে, বোঝা গেছে? দলে দলে ভাগ হতে হবে। তাহলে এইটা মানলে, এই নীতি মানলে, বলেন তো যারা জান্নাতে ঢুকবে, বলেন তো সঠিক উত্তর কি দিতে পারে? জান্নাতে কি একা একা ঢোকা যাবে না? কেন? উত্তর দিতে কেন? একটা দল যে যার অনুসরণ করে তার সাথে যাবে, জান্নাতে জাহান্নামে। ভালো কথা বলেছে, যে যার অনুসরণ করে তার সাথে যাবে। কোথায় যাবে? যে যার অনুসরণ করে না, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে সে কোথায় যাবে? আর কোন ব্যক্তি নাই। এখন শুনেন, প্রশ্ন যেহেতু করেছেন, গুরুত্বপূর্ণ কথা একটু বলে দিই। সেটা হলো, আপনি মনে করছেন যে নয়াপাড়ে কি গ্রামের নামটা বলতে পারছেন? আচ্ছা, এই পাড়াতে আপনি একাই একজন আছেন সালাফি আকীদা, তাহলে আপনি একাই জান্নাতে যাবেন, তাই না? হ্যাঁ, বাংলাদেশে যদি একজন না থাকে, শুধু আপনি যদি একাই থাকে তাহলে যেতে পারবেন, কিন্তু আরেকজন থাকলে পারবেন না, ওর সাথে নিতে হবে। আল্লাহ বলছেন মুত্তাকিরা জান্নাতে ঢুকবে দলগতভাবে, দলবদ্ধ। সূরা মারিয়ামের অফটা আল্লাহ বলছেন, আর আপনি বলছেন একাকি যাব। একটা হাদিস বলা হয় না, আপনারাও জানেন হাদিসটা, সেটা কি? যে আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা। এই তো মুখস্থ আছে। জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও তুমি কি একা। তাহলে বোঝা গেল একা থাকলেও জান্নাতে যাবে, তাই না? হ্যাঁ, এই হাদিসটার 12টা বাজাচ্ছেন আপনারা। কয়টা? 12টা না, এখন মনে হয় 14টা বেজে গেছে। এই হাদিসের অর্থ এটা না, মানে হাদিস পড়ে বলছে আমি কালাই আছি বাবু, আমি একাই যাবো জান্নাতে। না, এই হাদিসের অর্থ এটা না। হাদিসের আগে শব্দ আছে, আরো পরেও শব্দ আছে। সেটা কি?
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি তার বন্ধু আমর ইবনে মাইমুন তাকে বলছে, তুমি তো এলাকার বড় আলেম, হাল তাদরি মা হিয়াল জামাত, তুমি কি জানো জামাত কাকে বলে? তো বলছে যে না আমি জানি না, আপনি বলেন। তো বলছে শুনো, জামাত হলো ইন্না জামহুরান নাস ইদা ফারাকুল জামাত। দেখেন ভালো করে শুনেন, যখন অধিকাংশ লোক ঐক্যবদ্ধ জামাত থেকে বেরিয়ে যাবে, মনে থাকবে কথাটা, মনে থাকবে, একটা জামাত আছে ঐক্যবদ্ধ, কি আছে ঐক্যবদ্ধ, এই জামাত থেকে যদি অধিকাংশ বেরিয়ে যায়, সবাই চলে গেল, মনে করেন যে মুজাফফর বিন মুহসিন চলে গেল, তারপরে এই কি বলে যে আমানুল্লাহ বিন ইসমাইল চলে গেল, তারপরে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, শহীদুল রহমান, সব চলে গেল জামাত থেকে। জামাত কি হয়ে গেছে? সব বেরিয়ে গেছে। ফাকানাত আলাইকা বিমা তাকুলুল জামাআহ, তোমার উপরে ওয়াজিব হলো ওই জামাতেই থাকা, হাত্তা তাফসুদা, যতক্ষণ জামাত নষ্ট না হয়ে যায়। ফাইন্নাল জামাতা মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, কারণ তুমি যে একজন আছো, তোমার দ্বারাই যেন জামাত শেষ হয়, তবু জামাত থেকে বের হয়ে যেও না। তাহলে জয়পুরহাটে একজন একা থাকলে সেটাই জামাত, অর্থ কি এটা হলো? হ্যাঁ, মাথায় ঢুকছে? সবাই যদি একটা জামাত থেকে বেরিয়ে যায়, আপনি বাংলাদেশে একা আছেন, ওখানে ওইভাবে থাকতে হবে, জামাত, আপনাকে বের হওয়া যাবে না। বুঝেননি মনের কথাটা? তাহলে হাদিসটার অর্থ আপনি যেভাবে বুঝেছেন, এর অর্থ এটা না। বাংলাদেশে আহলে হাদিসগণ যদি এই হাদিসটা বুঝে, তাহলে আর বিভক্তি হবে না, আর আমির হবে না। আমির আর সভাপতি একজন আমাকে বলছে যে আপনি আন্দোলন থেকে বেরিয়ে খুব ভালো হয়েছে, বুঝছেন, তবে এখন দেখছি জমিয়ত আহলে হাদিসের সাথে কাজ করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না, কারণ এই জমিয়ত আন্দোলন দিয়ে এই দেশে কোনো খেদমত হবে না। আমি বললাম যে কি করা উচিত বলেন তো? বুঝছেন, আপনি একা একটা প্রতিষ্ঠান, আপনি যদি আমির হয়ে যেতেন, তাহলে এ দেশের আহলে হাদিসরা ভালো হয়েছে, তাহলে একটু আমির হয়ে যাই। হ্যাঁ, হওয়া যায় না আমির? এই যে লোকটা কথাটা বলল, এই লোকটা, সত্যটা বলবেন আপনারা, এই লোকটা মানুষ না শয়তান? হ্যাঁ, আমি যে তার কথা শুনে বললাম শয়তান বললেন কেন? ভালো বলেনি? হ্যাঁ, ভালো বলেনি? ভালো বলেনি, এখন বলছে, তাই না? চিন্তা করেন অবস্থাটা কি। আহলে হাদিসদেরকে দলে দলে বিভক্ত করেছে এই সমস্ত ভদ্র শয়তানগুলো। আমার সব জায়গায় যে আমির হতে পারে, বুঝলেন? আমি অন্তত আল্লাহর কাছে এইটা দোয়া করি, আলমানির মতো এত বড় মুহাদ্দিস তিনি দোয়া করছেন, আল্লাহ যেন আমাদেরকে আহলে হাদিসদের মধ্যে কি করেন, একত্রিত করেন। আলহামদুলিল্লাহ, আমরাও দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকল আহলে হাদিসদেরকে তুমি একই প্ল্যাটফর্মে রাখো, বলেন আমিন। আমাকে যেন কেউ না বলে যে মুজাফফর বিন মুহসিন আহলে হাদিসদের থেকে বেরিয়ে গেছে, এটা তুমি কেউ না বলে। আমি মনে করি না,
যারাই আহলে হাদিস আছে বাংলাদেশে, আলেম ওলামা, আমি তাদের সবাইকে আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধা করি, আলহামদুলিল্লাহ। কারো কথা জনসমক্ষে ভুল করলেও আমি মুজাফফর সমালোচনা করি না, কিন্তু আপনারা প্রশ্ন করে খুঁচা দেন আর সঠিকটা বললে মনে করেন সমালোচনা করেন না। আমি জানি আকীদাটা, কোন আহলে হাদিস আলেমকে তার প্রতি যদি বিদ্বেষ প্রকট করে সে মুমিন থাকতে পারে না, প্রশ্নই আসে না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, এই ঈমান কোথায় আপনার? আপনার একটা ভুল আছে, ভুল বলবো ভুলটা 1 মিনিট। ভুলটা কি? মুজাফফর বিন মুহসিন যা বলবে এটাই সঠিক। এটা আপনি একটা বলদ, আপনি একটা বলদ যদি চিন্তা করেন, বুঝতে পারেন না কথা? ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি যা বলবে সেটাই সঠিক, আপনি বলদ একটা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যা বলবে সেটাই 100% সঠিক, ওটাই অনুসরণ করতে বলদ একটা। প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব যা বলবেন সেটাই সঠিক, আপনি একটা বলদ। পরিষ্কার? এই কথাটা একজন সম্পর্কে বলা হয়, বলা যাবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কারো সম্পর্কে বলা যাবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, শুনেন, যে ব্যক্তি মনে করে শুধু একজনের কথা মানতে হবে, যেমন মনে করেন যে মতিউর রহমান মাদানির যা বলবেন সব মানা যাবে, যদি এই কথা বলে কেউ, মুজাফফর বিন মুহসিন যা বলবে সব মানতে হবে, এটা যদি কেউ বলে, শুনেন, যদি কেউ বলে সবারই উচিত এই কথাটা মানা। এবার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ফাওয়াদাল্লুন ওয়া ক্বাদ ইয়াকুনু কাফিরা, এই কথা বললে সে কখনো কখনো কাফের হয়ে যাবে। কারণ একজন ব্যক্তি দ্বীনের ঠিকাদারে নিতে পারে না, মানুষের ভুল হতে পারে। এজন্য আলোচনা সবারই শুনতে হবে, কিন্তু আপনাকে আমি বলে দিছি আমার বই ছাড়া পড়বেন না, এই কথা বলা হারাম। কেন বলবে না? আমি কেন বলবো এই কথা? আমি কি এই যুগের বড় মানুষ? আমার চেয়ে বড় আলেম নাই? মানুষকে বলদ বানাবো কেন আমি? অসম্ভব। আমার বক্তব্য ছাড়া কারো বক্তব্য শুনবেন না, এই কথা বলা হারাম। যত সালাফি আলেম আছে তাদের প্রত্যেকের বক্তব্য শুনতে হবে, আপনার ভুল হতে পারে না। এইটা কথা বলতে গিয়ে আজকে আহলে হাদিসদের অনেক সন্তান তারা বলদ হয়ে গেছে, মুরিদের মতো বলদ হয়ে গেছে। মুজাফফর যা বলবে সেটাই শুনবো, দেখো তুমি 1 নম্বর বলো। এই করার কারণে আহলে হাদিস ভাইরা ঐক্যবদ্ধ হতে পারছে না। আপনি একজনের বলদ হয়ে আছেন, আমি একজনের বলদ হয়ে আছি, আরেকজনের বলদ হয়ে আছে। পীরেরও অভাব নাই, আমিরেরও অভাব নাই, আর বলদেরও অভাব নাই। এক পাগলকে যদি আমির বানানো হয় তারও বলদ হবে অনেকগুলো, হবে না? আল্লাহ যেন এই সমস্ত গুন্ডির মধ্যে আমাদের না নিয়ে যায়, বলেন আমিন। কথা বললে কষ্ট হয়, তাই না?